আসসালামু আলাইকুম। কারুজ ডাইনে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে যে রেসিপিটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে লইট্টা মাছ রান্না করা। লইট্টা মাছটা কিন্তু খুবই টেস্টি একটা মাছ। যারা চট্টগ্রামের আছেন এবং আদার্স অনেক দেশি মানুষ কিন্তু এখন লইট্টা মাছটা খুব পছন্দ করেন এবং খান, সবাই পছন্দ করে। সেজন্য আমি সরাসরি রান্না করে চলে যাচ্ছি। এখানে আমি ১ কেজি লইট্টা মাছ নিয়েছি। মাছটাকে খুব সুন্দর করে ধুয়ে টুকরা করে হচ্ছে গিয়ে এভাবে রেখে দিয়েছি। সরাসরি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য করে একটু তেল। আমি এটা খুব কম তেলেই রান্না করব মাছটা। তার জন্য দিয়ে দিব সামান্য করে একটু পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু নেড়ে-চেড়ে দিব এবার। তারপর দিয়ে দিব হচ্ছে গিয়ে সামান্য পরিমাণ একটু পেঁয়াজ বাটা। ১ চামচ পরিমাণ আমি পেঁয়াজ বাটা দিয়েছি এখানে। ১/২ চামচ না, আম ১/৪ চামচ দিয়েছি হচ্ছে গিয়ে আপনার রসুন বাটা। তারপর এটা আবার একটু নেড়ে-চেড়ে দিচ্ছি। তারপরে এর সাথে আমি এড করব কাঁচামরিচ বাটা। কাঁচামরিচ বাটাটা নেড়ে-চেড়ে দিয়ে আমি হচ্ছে গিয়ে এবার এটাকে ঢেকে দিব, যেহেতু আমার চুলার গ্যাসটা খুবই কম। মসলার কাঁচা গন্ধটা ছাড়ার জন্য ঢেকে দিয়ে আমি আরেকটু নেড়ে-চেড়ে দিচ্ছি। এবার এক, এক করে শুকনা যে মসলাগুলো সেগুলো আমি এড করব। সামান্য একটু হলুদ গুঁড়ো, লবণ, লাল মরিচের গুঁড়ো, এটা জাস্ট কালারের জন্য। আর দিব একটু গোলমরিচ বাটা, সরি গোলমরিচ গুঁড়ো। সবগুলো মসলা একটু দিয়ে নেড়ে-চেড়ে কষিয়ে নিব একটু সামান্য করে, যেন মসলার কাঁচা গন্ধটা না থাকে এবং শুকনা মসলার ঝাঁঝালো যেন গন্ধটা না থাকে। আমার কাছে হলুদের গুঁড়াটা একটু কম মনে হয়েছে। তাই জন্য আমি আরেকটু হলুদ গুঁড়ো দিলাম। মসলাটা যখন এভাবে করে প্যানের সাথে লেগে যাবে, তখন বুঝবেন আপনার হচ্ছে গিয়ে মসলাটা কষানো হয়েছে। তো এখানে খুব সাবধানতা অবলম্বন করতে যেন মসলাটা পুড়ে না যায়। দিচ্ছি সামান্য করে একটু পানি, যেহেতু হচ্ছে গিয়ে লইট্টা মাছটা এমনিতে হচ্ছে খুব নরম মাছ আর মাছ থেকে অনেক পানি ছাড়বে। যার কারণে আমি এখানে জাস্ট মসলার গন্ধটা আম চলে যাওয়ার জন্য আমি সামান্য একটু পানি দিয়ে আবার একটু সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঠিক ১ মিনিট পরে আমি আবার হচ্ছে ঢাকনাটা উল্টে আবার নেড়ে-চেড়ে দিয়েছি। দেখেন আমার মসলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। তেল উপরে উঠে এসেছে। এ পর্যায়ে হচ্ছে গিয়ে আমি এবার লইট্টা মাছগুলো এক, এক করে সব দিয়ে দিব। এই মাছে কিন্তু অনেক পানি ছাড়ে, একদমই পানি দেওয়া লাগবে না। মাছের নিজের গায়ের যে পানি আছে সে পানি দিয়ে কিন্তু মা রান্না হয়ে যাবে। এখন আমি মসলা এবং মাছ সুন্দর করে খুব সুন্দর করে একসাথে মিশিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আগুনটা কিন্তু একদম লো রাখবেন। ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখন ঢেকে দিব। ঢেকে দিলাম। আমি ঠিক ২ মিনিট পরে আমি আবার আসলাম। ঢাকনা উল্টে দেখেন মাছটা বলক এসে গেছে। আমি যাই ভিডিও দেখাই না কেন, এগুলো কিন্তু সবই আমাদের বাড়ির রান্না। এ পর্যায়ে হচ্ছে মাছটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি জাস্ট ফ্লেভারের জন্য ২ টা ৩ টা কাঁচামরিচ এখান থেকে মাঝখান থেকে ফেলে দিচ্ছি। জাস্ট একটা ফ্লেভার ছাড়বে এটা, ঝাল ছাড়বে না। কাঁচামরিচের সুন্দর স্মেলটা থাকা অবস্থায় কিন্তু আমি নামিয়ে নেব।
তারপর হচ্ছে গিয়ে সামান্য করে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে এই ধনিয়া পাতা এবং কাঁচামরিচ সেদ্ধ হওয়ার জন্য কিছুটা সময় চুলার মধ্যে রেখে দিব আমি। আগুনটা কিন্তু এ পর্যায়ে লো টু মিডিয়ামের মধ্যে আছে। একটু ঢেকে দিলাম। ঠিক ১ মিনিট পরে আমি হচ্ছে গিয়ে আবার ঢাকনাটা খুলে দেখব। এই যে আমার এটা বলক এসে গেছে। এখন কিন্তু খুব সুন্দর একটা স্মেল ছাড়ছে। কাঁচামরিচ, ধনিয়া পাতা, লইট্টা মাছ আমার রান্না শেষ। আমি টেবিলে চলে এসেছি। একটা বাটির মধ্যে আমি সার্ভ করে দিচ্ছি। আপনাদের যদি ভালো লাগে এভাবে একবার রান্না করে দেখবেন। অবশ্যই অনেক মজা পাবেন। আমাদের বাড়ির রান্নাটা কেমন একটু আপনারা রান্না করে খেয়ে দেখবেন। তাহলে আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।